বাও বাও বাও, জাস্ট বাও, অসাধারণ হয়েছে। সবাই চিৎকার শুনে বুঝতে পেরেছো কতটা ভালো হয়েছিল। তো কি বলবো, একদম খুশি, মন খুশি। তো চলো এখান থেকে বেরিয়ে চললাম। এবার বেরিয়ে সাইডে একটা মার্কেট আছে, ওখানে ঢুকলাম, মানে ওতেই ভেতরে আছে। তো সব কিছু দেখো, জিনিস টিনিস আছে। তো আমার সেরকম কেনাকাটার তো কিছু নেই বেশি। তো ঘুরতে ঘুরতে চলো দেখি কি কেনা যায়। তো এবার চলে এসেছি কাপ। যারা চা খায় তাদের তো কাপ দরকার। তো আমি ভাবলাম চলো কাপ নিয়ে নিই। 4টা কাপ নিয়ে নিয়েছি। এরপরে এগিয়ে যাব সামনের দিকে, আর কি কি আছে তোমাদের দেখাবো। আর আমার মেয়েকে দেখো, চকলেট পছন্দ, ওর প্রিয়, দেখে দেখে আসছে। আমি না বলছি, ও দেখো দেখে দেখে আসে, ওই যে নিবো আমি চকলেট, যেখানে যাবে চকলেট চাই ওর। তারপরে চলে এসেছি একটা দোকানে, কি কিনবো বড় মেয়ে দেখছে। তারপরে অনেকক্ষণ ঘুরে ঘুরে চলো একটু খাওয়া দাওয়া হয়ে যাক। অনেক তো পরিশ্রম হয়ে গেল, তো হালকা একটু নাস্তা আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে জানো, ভেতরে একটু হাওয়া নেই, গরমে অবস্থা শেষ। একটু ফ্যানটা চলছিল, সেখানে দাঁড়িয়ে পড়েছিল, কি আরাম লাগছিল। গরমের পরে যখন ঠান্ডাটা লাগে কত সুন্দর লাগে। আমার তো পরিশ্রম হয়ে গেল পুরো। তারপর চলেছি, এই যে দেখো, যেখানে মেলাতে যাবে এই সব খেলায় আমার মানে ওর খুবই মন। যেখানে যাবে খেলতেই থাকবে। আমি বকছিলাম বলে আর একটু খেলি। তো 50 টাকা দিয়ে রিংগুলো নিয়েছিল, তো দুবার নিয়েছিল। তো এই মাজার দুটো দুটো করে 4টা লেগেছিলো আর কি, মানে কখনো কখনো তো লাগে না। তো আজকে যা হোক জুস লেগেছিলো। ও চাইছিল বুসটা মারতে, কিন্তু হলো না। তো যেখানে যাবে সেখানে মোটামুটি খেলতেই হবে, ওর খুব খেলতে ভালো লাগে। তারপর ঘুরতে ঘুরতে বাচ্চাদের জন্য চলো ফল নিয়ে এসি। আমার মেয়ে বলছে দেখো দোকান করে কিনে নিলাম। তারপরে বাড়ির জন্য কিছু সবজিও লাগবে, সবজিও কিনে নিয়েছি। এবারে অনেক রাত হয়ে গেছে, এবার চলো খেতে যাচ্ছি। এটা ভেজিটেরিয়ান হোটেল, আর সে অতটা দূরে যাইনি, পাশে যাই আছে, আর ভালো লাগছিল না। তো চলো ভেজিটেরিয়ান দোকানে ঢুকে পড়লাম। আর আমার দেখো মুখটা কী অবস্থা হয়েছে, আমার পরিশ্রম প্রচুর হয়ে গেছে। মানে আমি এখন তো পুরো বেশি জার্নি করতে পারি না। আর তো হোটেলে বসেছি, দেখো ঘুম টুম পাচ্ছে, ফ্যানটা দিয়েছে তো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর সবাইও টায়ার্ড হয়ে গেছে পুরো, মানে এত ঘুরে ঘুরে। তো আমার মেয়েটা এত চলর বলর করে, দেখো হোটেলে এসে একদম চুপচাপ হয়ে গেছে, বেচারার মুখটা কেমন হয়ে গেছে। তো থাক, আর আজকে কিছু বলবো না। খাবারটা চলে এসছে, এবার খেয়ে দিয়ে বাড়ি যাব। তো তোমাদের সবাইকে গুড নাইট।